প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক WBHA টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস বিষয়ের প্রশ্ন উত্তর। বন্ধুরা, ইতিহাস বিষয়ের সমাধান নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে প্রশ্নটি পুরুলিয়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এখানে আমি MCQ, SAQ এবং 2 মার্কের প্রশ্নের উত্তর একেবারে নির্ভুলভাবে আলোচনা করতে চলেছি। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে বিভাগ ক, এখানে সঠিক উত্তরটি নির্বাচন করো। 20টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট হচ্ছে 20 মার্ক। প্রথম 1 নম্বর প্রশ্ন, চারমিনার স্থাপত্যটি অবস্থিত যে শহরে? উত্তর 1 ঘ, হায়দ্রাবাদ। 2 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের পর বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেন? উত্তর অপশান ক, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটি প্রথম প্রকাশিত হয়? উত্তর অপশান খ, ঢাকায়। 4 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা আইন বিরুদ্ধ হয়? উত্তর 1829 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, ধর্মসভা প্রতিষ্ঠা করেন? উত্তর অপশান খ, রাধাকান্ত দেব। 6 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন? উত্তর অপশান গ, দেবী চৌধুরানী। 7 নম্বর প্রশ্ন, তিতুমিরের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর অপশান ক, মঈনুদ্দিন। 8 নম্বর প্রশ্ন, যে ব্রিটিশ রাজনীতিক সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন তিনি হলেন? অপশান ঘ, ডিসরায়েলি। নেক্সট আমরা দেখব 9 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার মুখপত্র ছিল? উত্তর অপশান গ, ন্যাশনাল পেপার। 10 নম্বর প্রশ্ন, যে গ্রন্থে বিবেকানন্দ মন্তব্য করেন একদিন ভারতে শূদ্ররাই শাসন করবে, গ্রন্থটি হলো? উত্তর অপশান ক, বর্তমান ভারত। 11 রাধানাথ সিকদার কাজ করতেন? উত্তর অপশান ঘ, জরিপ বিভাগে। 12 নম্বর প্রশ্ন, পদাধিকার বলে বিশ্বভারতী বিদ্যালয়ের আচার্য হন? উত্তর অপশান ঘ, প্রধানমন্ত্রী। 13 নম্বর প্রশ্ন, এক আন্দোলন সংগঠিত হয়েছিল? উত্তর অপশান খ, অসহযোগ। এক আন্দোলন সংগঠিত হয়েছিল অসহযোগ আন্দোলনের পর্যায়ে। 14 নম্বর প্রশ্ন, মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠন করেন? উত্তর অপশান ক, BP ওয়াদিয়া। 15 নম্বর প্রশ্ন, পাতিদার যুবক মণ্ডল গড়ে উঠেছিল? উত্তর অপশান গ, গুজরাটে। 16 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন পর্বে বানর সেনা নামে সংগঠন গড়ে উঠেছিল? অপশান গ, গুজরাটে। নেক্সট 17 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, মাহাদ মার্চ পরিচালনা করেন? উত্তর অপশান ক, BR আম্বেদকর। 18 নম্বর প্রশ্ন, হাতে কাম মুখে নাম এই উক্তিটির প্রবর্তক হলেন? উত্তর অপশান ঘ, হরিচাঁদ ঠাকুর। 19 গণভোটের মাধ্যমে ভারত ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়? উত্তর অপশান ক, জুনাগড়। 20 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম উদ্বাস্তু কমিশনার ছিলেন? উত্তর অপশান ক, হিরণময় বন্দ্যোপাধ্যায়। নেক্সট আমরা দেখে নেব খ দাগে, বিভাগ খ, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও। 16টি প্রশ্নের উত্তর করতে হবে, 16 মার্ক। প্রথম 2-1 উপবিভাগ থেকে 2-1-1, কাকে ভারতের ফুটবলের জনক নামে অভিহিত করা হয়? উত্তর নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 2-1-2, কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয়? উত্তর 1855 খ্রিস্টাব্দে। 2-1-3, দ্য অ্যাবে অব ব্লিজ কোন উপন্যাসের ইংরেজি অনুবাদ? উত্তর আনন্দমঠ উপন্যাসের। 2-1-4 নম্বর প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? উত্তর জয়প্রকাশ নারায়ণ। নেক্সট দেখে নেওয়া যাক উপবিভাগ 2-2, ঠিক বা ভুল নির্ণয় করো। 2-2-1, প্রথম বাঙালি নারী চন্দ্রমুখী বসু কলকাতা মেডিকেল কলেজে ভর্তির অনুমতি পান? ভুল। 2-2-2, চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দেন দুর্জন সিংহ? ঠিক। 2-2-3, ইংরেজি ভাষায় লেখা জগদীশচন্দ্র বসুর একটি উল্লেখযোগ্য বিজ্ঞান বিষয়ক গ্রন্থ হল অব্যক্ত? ভুল। 2-2-4, ডিনামাইট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়েছিলেন কল্পনা দত্ত? ঠিক। উপবিভাগ 2-3, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। দেখো 2-3-1, রাচেল কারসন, উত্তর হবে 3, পরিবেশের ইতিহাস। কার্ল ব্লাম, উত্তর হবে 1, নীল শিল্প। রাস বিহারী ঘোষ, উত্তর হবে 4, জাতীয় শিক্ষা পরিষদ। বীণা দাস, উত্তর হবে 2, ছাত্রী সংঘ। এবার দেখো এখানে 2-4 বলছে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রের নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। এখানে যেগুলো তোমরা করে নেবে, ফরাজি বিদ্রোহের এলাকা, মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি, সুরাট জেলার
বারদৌলি তালুক এবং দেশীয় রাজ্য জুনাগড়। এবার উপবিভাগ 2-এর 5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। দেখো 2-5-1 বিবৃতি, বিদ্যাসাগর অতি অল্প হইল এবং আবার অতি অল্প হইল নামে দুটি পুস্তিকা প্রকাশ করেন। ব্যাখ্যা 2, তিনি পুস্তিকাদ্বয়ের মাধ্যমে বাল্য বিবাহ এবং বিরোধীদের প্রতিবাদের উত্তর দিয়েছিলেন। 2-5-2 বিবৃতি 2, 1838 খ্রিস্টাব্দে জমিদার সভা স্থাপিত হয়। ব্যাখ্যা 3, মূলত জমিদারদের দ্বারা এবং জমিদারদের স্বার্থ রক্ষার জন্য এই সভা গড়ে ওঠে। বিবৃতি 3, 2-5-3 বিহারের চম্পারণে 3 কাঠিয়া প্রথা প্রচলিত ছিল। ব্যাখ্যা 1 উত্তর, 3 কাঠিয়া প্রথা নীল চাষের সঙ্গে যুক্ত ছিল। 2-5-4 বিবৃতি 4, মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। ব্যাখ্যা 3, তিনি গান্ধীজির অহিংসা সত্যাগ্রহের আদর্শে বিশ্বাস রেখেছিলেন। এবার বিভাগ গ দেখে নাও। বিভাগ গ, এখানে দেখো 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি প্রশ্নের উত্তর করতে হবে। মোট 22 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে। আগে প্রশ্নগুলো দেখে নাও, তারপর এই প্রশ্নগুলির সমস্ত উত্তর দেখে নেবে তোমরা। নির্ভুল উত্তর আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। আগে প্রশ্নগুলো দেখে নাও, তারপর উত্তরগুলো তোমরা দেখে নেবে। 3-1 আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 3-2 জীবনের ঝরাপাতা থেকে যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের কথা জানা যায় তাদের নাম উল্লেখ করো। 3-3 রাজা রামমোহন রায় কেন পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন করেছিলেন? 3-4 উডের নির্দেশনামাকে ভারতের শিক্ষা বিস্তারের ইতিহাসে ম্যাগনা কার্টা বলা হয় কেন? 3-5 মিশনারি ও ঠিকাদাররা কীভাবে সাঁওতাল বিদ্রোহের জন্য দায়ী ছিল? 3-6 জঙ্গলমহল বলতে কী বোঝায়? 3-7 ঐতিহাসিক বিপিনচন্দ্র কেন মহারানীর ঘোষণাপত্রকে রাজনৈতিক ধাপ্পাবাজি বলে উল্লেখ করেছেন? 3-8 গোড়ার প্রকৃত পরিচয় দাও। 3-9 ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 3-10 কাকে কেন বিদ্যাবণিক বলে অভিহিত করা হয়? 3-11 মাদারি পাশি কে ছিলেন? 3-12 বখাস্ত আন্দোলন কি? 3-13 উষা মেহতা স্মরণীয় কেন? 3-14 হরিচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? 3-15 রাজাকার কাদের বলা হয়? 3-16 দেশভাগের স্মৃতি রয়েছে এমন দুটি স্মৃতিকথা লেখক সমেত উল্লেখ করো। এইবার এই প্রশ্নগুলির উত্তর দেখে নাও। এবার এই স্কুলটির যে প্রশ্ন, সেই প্রশ্নের বিভাগ গ দাগের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। এখানে দেখো 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি প্রশ্নের উত্তর করতে হবে। মোট 22 মার্ক, 16টি প্রশ্ন রয়েছে, এর ভিতর 11টি প্রশ্নের উত্তর করতে হবে। 3-1 আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? উত্তর, স্থানীয় ইতিহাস চর্চায় একটি বিশেষ ভৌগোলিক অঞ্চলকে কেন্দ্র করে ওই অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিবর্তনের বিচার করা যেতে পারে। পাশাপাশি ওই অঞ্চলের সাংস্কৃতিক বিবর্তন ও আন্তরিক সত্তা গড়ে ওঠার প্রক্রিয়া আলোচনা করা হয় ইতিহাসের বৃহত্তর আলোচনার ক্ষেত্রে। যে বিষয়গুলি আপেক্ষিত থেকে যায় আঞ্চলিক ইতিহাস চর্চার মাধ্যমে তার সার্বিক প্রকাশ ঘটে, যার ফলে টোটাল হিস্ট্রি জনসমক্ষে স্পষ্ট হয়ে ওঠে। এবার 3-2 নম্বর প্রশ্ন, জীবনের ঝরাপাতা থেকে যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের কথা জানা যায় তাদের নাম উল্লেখ করো। উত্তর, জীবনের ঝরাপাতা থেকে মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের মধ্যে যোগসূত্রের কথা জানা যায়। 3-3 রাজা রামমোহন রায় কেন পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন করেছিলেন? উত্তর, রামমোহন মনে করতেন ইংরেজি ভাষা না জানলে ভারতীয়দের কাছে পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান উন্মুক্ত হবে না, কারণ সেই সময়ে অধিকাংশ পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান, দর্শন এবং অন্যান্য বিষয় ইংরেজি ভাষায় লেখা হতো, তাই তিনি ইংরেজি শিক্ষার প্রসারের উদ্যোগ নিয়েছিলেন। 3-4 নম্বর প্রশ্ন, উডের ডেসপাস কে ভারতের শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বলা হয় কেন? উত্তর, উডের ডেসপাস এর আগে ভারতে পাশ্চাত্য শিক্ষার গতি ছিল অত্যন্ত ধীর। এই প্রতিবেদন প্রকাশিত হলে সরকারি ও বেসরকারি উদ্যোগে অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়, তাই উডের ডেসপাসকে ভারতের শিক্ষা বিস্তারের মহাসনদ বা ম্যাগনা কার্টা বলা হয়। 3-5 নম্বর প্রশ্ন, মিশনারি ও ঠিকাদাররা কিভাবে সাঁওতাল বিদ্রোহের জন্য দায়ী ছিল? উত্তর, খ্রিস্টান মিশনারিরা সাঁওতালদের ধর্মকে অবজ্ঞা করত এবং সুকৌশলে সাঁওতালদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করত, আর ঠিকাদাররা সাঁওতালদের রেলপথ নির্মাণের কাজে শ্রমিক হিসেবে নিয়োগ করে তাদের খুব কম মজুরি দিয়ে ঠকাতো। 3-6 নম্বর প্রশ্ন,
জঙ্গলমহল বলতে কী বোঝো? উত্তর, মেদিনীপুর, বাঁকুড়া ও ধলভূম বর্তমানে ঘাটশিলা অঞ্চল নিয়ে দক্ষিণ পশ্চিম বাংলার ঘন জঙ্গল আচ্ছন্ন বৃহৎ অঞ্চলকে বলা হয় জঙ্গলমহল। 3-7 ঐতিহাসিক বিপিনচন্দ্র কেন মহারানীর ঘোষণাপত্রকে রাজনৈতিক ধাপ্পাবাজি বলে উল্লেখ করেছেন? উত্তর, মহারানীর ঘোষণাপত্রে ভারতবাসীকে অনেক কিছু দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল, তার ছিটে ফোঁটাও ভারতবাসী পায়নি। ঐতিহাসিক বিপিনচন্দ্র এই জন্যই যথার্থই মহারানীর ঘোষণাপত্রকে রাজনৈতিক ধাপ্পাবাজি বলে উল্লেখ করেছেন। 3-8 নম্বর প্রশ্ন, গোরার প্রকৃত পরিচয় দাও। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের মূল চরিত্র গোরা। জন্মসূত্রে সে ছিল একজন জনৈক আইরিশম্যানের পুত্র। সিপাহী বিদ্রোহের সময়ে কৃষ্ণদয়াল ও আনন্দময়ী গোরাকে পান। পরবর্তীকালে কৃষ্ণদয়াল গোরাকে ব্রাহ্মণ আচার ও সংস্কার দিয়ে বড় করে তোলেন। 3-9 নম্বর প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তর, প্রখ্যাত শিক্ষাবিদ ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপযোগী ইংরেজি ও ভারতীয় ভাষায় উপযুক্ত পাঠ্যপুস্তক প্রণয়ন, প্রকাশ ও স্বল্প মূল্যে বা বিনামূল্যে বিতরণ। 3-10 নম্বর প্রশ্ন, কাকে কেন বিদ্যাবণিক বলে অভিহিত করা হয়? উত্তর, বিদ্যাসাগরকে বিদ্যাবণিক বলা হয় কারণ তিনি শিক্ষার প্রসারে এবং সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 3-11 নম্বর প্রশ্ন, মাদারি-পাশি কে ছিলেন? উত্তর, মাদারি-পাশি ছিলেন ভারতীয় কৃষক আন্দোলন একা আন্দোলনের একজন নেতা। 3-12 নম্বর প্রশ্ন, বখস্ত আন্দোলন কি? উত্তর, বখস্ত আন্দোলন কারিয়ানন্দ শর্মার নেতৃত্বে 1936 থেকে 38 খ্রিস্টাব্দে বিহারের তাল, রিউরা, মাঝিয়ানা প্রভৃতি অঞ্চলে হয়েছিল। জমিদারের হাতে কৃষকদের বাধা পড়ে থাকা জমিকে বখাস্তার জমি বলা হয় এবং জমিদারের হাত থেকে এই জমি ফিরে পাওয়ার আন্দোলনকে বখাস্ত আন্দোলন বলা হয়। 3-13 নম্বর প্রশ্ন, উষা মেহতা স্মরণীয় কেন? উত্তর, উষা মেহতা একজন গান্ধীবাদী এবং ভারতের স্বাধীনতা সংগ্রামী ছিলেন। কংগ্রেস রেডিও সংগঠিত করার জন্য তাকে স্মরণ করা হয়, যাকে সিক্রেট কংগ্রেস রেডিও বলা হয়। এটি একটি ভূগর্ভস্থ রেডিও স্টেশন যেটি 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় কয়েক মাস কাজ করেছিল। 3-14 নম্বর প্রশ্ন, হরিচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? হরিচাঁদ ঠাকুর মতুয়া মহাসংঘের প্রবর্তক। তিনি সমাজের পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের লোকেদের জন্য এবং সমাজের দলিত মানুষদের উন্নয়নে নানান কাজ করেছিলেন। 3-15 নম্বর প্রশ্ন, রাজাকার কাদের বলা হয়? উত্তর, হায়দ্রাবাদ সমস্যার সময় সাম্প্রদায়িক নেতা কাসেম রিজভির নেতৃত্বে হায়দ্রাবাদে একটি সাম্প্রদায়িক দল গঠিত হয় যারা রাজাকার নামে পরিচিত। 3-16 নম্বর প্রশ্ন, দেশভাগের স্মৃতি রয়েছে এমন দুটি স্মৃতিকথা লেখক সমেত উল্লেখ করো। উত্তর, দেশভাগের স্মৃতি রয়েছে এমন দুটি উল্লেখযোগ্য বাংলা স্মৃতিকথা হলো সুনীল গঙ্গোপাধ্যায়ের অর্ধেক জীবন এবং প্রফুল্ল রায়ের কেয়া পাতার নৌকো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট